আপনার উপকার না হলেও আরেকজনের উপকার হবে। আজকের এই ভিডিওটা চাকরি নিয়ে, পারলে ভিডিওটা দেখে যায়। যে কাগজটা দেখতেছেন এটার মধ্যে লেখা আছে কি চাকরি। তো সকালে উঠে যখন বাইর হই চা খাওয়ার জন্য, তখন আমার বাসার সামনে সাথে সাথে অফিস আছে, কিন্তু অনেকগুলা স্কোয়ার আছে, স্লাইড আছে, পিনিট আছে। তো এটা হচ্ছে আমার বাসার কাছে। যখন বাইর হই তখন দিয়ে একটা অফিসের মধ্যে 170-80টা করে লোক থাকে। থাকার পরে কি জানেন, সর্বোচ্চ মিনিমাম 20টা থেকে 15টা, আরো কম হবে, আমি একটু বেশি বললে পালাইছি, সর্বোচ্চ 10টা হবে। 10টা হলো আবার নিজের মানুষ, সুপারভাইজারের ভাই, অমুকের ভাই, কালাতো বোন, কালাতো ভাই। তো ওইটাই কিন্তু বুঝছেন, মানে এখন যেটা আমি দেখতেছি, আমি তো চাকরি করি, আমি তো বুঝি ভাই। মনে করেন সব খালি নিজের লোক, যে নিজের লোক ছাড়া যে এক একজন এক এক অফিসের সামনে দূর থেকে আসে যে চাকরি করার জন্য, ওরা চাকরি পায় না। কারণ ভাই উচিত কথা বলি, জানি না কি হয় না হয়, এটা আমি জানি না, উচিত কথা বলতে ভালোবাসি। কেন জানেন ভাই, আমার মতো কত কত মানুষ অফিসের সামনে প্রতিদিনে আইতেছে কিন্তু চাকরি পায় না। কেন ভাই? সরকারের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা চাকরি পায় না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। পড়াশোনা করছে অনেকে আছে, ডিগ্রি এসএসসি পাস, টাকা সত্ত্বেও চাকরি হইতেছে না, নিতেছে না, কারণ নিজের লোক নাই তো ভাই। তার জন্য পারলাম না ভিডিওটা না বানায়, এই যে দেখেন কাগজটা কম্পিউটার থেকে ছাপাই আনলাম একটা ভিডিও বানানোর জন্য, শুধু যাতে মানুষকে উচিত কথা বলে কিছু কথা কইতে পারি। কারণ এই ভিডিওটা যারা দেখতে তো অনেকে চাকরি পায় না, আমার ভিডিওতে কমেন্ট করবে। ভাই আমরা তো মনে করেন মধ্যবিত্ত ঘরের সন্তান, অনেক কষ্ট করে একটা চাকরি পাইছি, এটার মধ্যে জব করতেছি, কিন্তু আমরা ভাই চাইলেও একজনকে নিয়ে ঢুকাইতে পারবো না, কারণ সেই ক্ষমতা আমাদের নাই, বুঝছেন। কিন্তু ভাই যারা অফিসের সামনে যায় দাঁড়ান প্রতিদিন, আমার দেখে অনেক খারাপ লাগে। যদি সেই ক্ষমতা আমার থাকতো, আমি একজনকে না 10 জনকে হলো চাকরি দিতে পারতাম, কিন্তু আমার সেই ক্ষমতা নাই। তো ভাই এটাই বলতে চাই কি জানেন, ভিডিওটা করতেছি, এখন যুগে নিজের লোক ছাড়া প্রত্যেকটা অফিস গেটের সামনে মানুষ দাঁড়ায়, ডাইকে নিয়ে যায়। কিন্তু যে মানুষটি পড়াশোনা করে বড় হয়েছে, ওরা নিজের লোক নাই দেখে চাকরি করতে পারে না। ওইটা কি ভাই মিথ্যা কথা বলতেছি? 100 মানুষ ভিডিওটা দেখবে, 100 মানুষই বলবে যে যে আমার ভিডিও গুলো দেখতেছে, এখানে অধিকাংশ লোকই তো চাকরি করে, চাকরি ছাড়া তো কেউ দেখতেছে না। তো ভাই তার জন্যই বলি ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আপনার উপকার না হলো আর 10 জনের উপকার হবে একটা শেয়ারের জন্য। আপনার আইডিতে ভিডিওটা থাকলে কি কোনো সমস্যা হবে? যদি আমার দ্বারা আর 10টা মানুষের কোনো একটা হেল্প উপকার হয়, তাহলে ওইটা ভালো ভাই। পারলে ভিডিওটা শেয়ার করে দিন। যদি সরকারের প্রশাসনের বা বড় মানুষের কাছে পৌঁছায়, তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে পারে বা দেখতে পারে। তো আপনাদের কাছে এইটাই রইল, ছোট ভাইয়ের কথাটা রাখবেন, ভালোবাসার মানুষগুলা। আপনাদের কাছে এটা আমি বেশি কিছু চাইতেছি না, শুধু মানুষের জন্য ভিডিওটা করতেছি। তো সবাই একটু শেয়ার করে দিন, যাতে ভিডিওটা যদি সরকারের কাছে এমন হইতে পারে ভিডিওটা 1 লাখ, মিলিয়ন, 2 মিলিয়ন হয়ে যায়, হয়তো যাবে, তাহলে ওদের কাছে ভিডিওটা যাবে। মনে করেন বলা যায় না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, কখন কারে কই নিয়ে উপরে তুলে এটা কেউ বলতে পারে না। সবার জন্যই দোয়া করি, যারা যারা চাকরি পান না, আল্লাহর কাছে দোয়া করি কোন একটা ব্যবস্থা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এই পর্যন্তই করলাম। আমার কথায় যদি কোনো ভুল হয় থাকে, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।